অদ্ভুত সাইজের একটা রোবট দেখলাম, সাথে আবার হেডফোন। এ কি কথা বলতে পারে? আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসছি বাংলাদেশ থেকে 2500 কিলোমিটার দূরে বিশাল এক দুর্গে। অনেকেই বলেন এটা নাকি টিপু সুলতানের দুর্গ, আবার কেউ বলেন কারাগার। জানবো সঠিক ইতিহাস। আমার পিছনে যে চমৎকার স্থাপনাটা দেখতেছেন, এটা পুরোটাই নাকি পাথরের তৈরি। স্থাপনাগুলো যতই দেখতেছি ততই অবাক হয়ে যাচ্ছি, এই পাথর কেটে তারা কিভাবে ওই সময় এত চমৎকার স্থাপনা তৈরি করলো। মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। দেখুন, এই লোকটি কিন্তু এই দুর্গে এসেও নামাজের কথা ভুলে যায়নি। সে আল্লাহর জন্য সিজদা দিচ্ছে। আমাদেরকে যিনি আসলো ওনার নাম হচ্ছে আরিফ ভাই। উনি বাংলা খুব ভালো বলতে পারে, মানে ভালো বলতে টুকটাক আর কি, ইয়েস নো ভেরি গুডের মতো। তো বললাম একটা বাংলা বলেন, বলতেছে আমি তুমি ভালোবাসি। ভিডিওর শুরুতেই আমি আমার দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা মোবাইলে ধারণ করার সময় মোবাইলের যে ক্যামেরার স্ট্যাবিলাইজার সেটা অফ থাকার কারণে কিছুটা শেকি ভাব থাকতে পারে। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে হচ্ছে 2023 সালের 17ই সেপ্টেম্বর। আমরা এই মুহূর্তে আছি ইন্ডিয়ার ভেলোরে। মূলত আমি আমার শাশুড়ির স্ট্রোকের চিকিৎসা করার জন্য এখানে আসছিলাম। তো 2-3 দিনের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যায়। আমাদের হাতে 2 দিন সময় ছিল। পরে ভাবলাম যে এইখানে একটা দুর্গ আছে যেটাকে সবাই ভেলোর ফোর্ট নামেও চিনে। তো আবার কেউ কেউ দেখি বলে যে এটা টিপু সুলতানের দুর্গ। এই যে আমরা গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। তো আজকের ভিডিওতে মূলত এই দুর্গ এবং এর ভিতরে কি আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, এবং পাশাপাশি এর ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরব। তো এই যেখানে সংক্ষেপে ভিতরে একটা ম্যাপ দেওয়া আছে যে কিভাবে কোন জায়গায় যাইতে হবে, ডিটেলস দেওয়া ছিল। এবং আরেকটু আগাইলেই এইখানে দেখেন লেখা ছিল কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং ডান দিকে হচ্ছে টেম্পল আর বাম দিকে হচ্ছে মিউজিয়াম ছিল। তো আমরা ডান দিকে একটা টেম্পল আছে যেটা পাথরের নির্মিত, সেটা দেখার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই যে এটাই হচ্ছে সেই বিখ্যাত টেম্পল। মূলত ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলুর হচ্ছে জেলার প্রশাসনিক সদর দপ্তর। এটি তামিলনাড়ুর উত্তর পূর্ব অংশে পালার নদীর তীরে অবস্থিত এবং 4টি অঞ্চলে বিভক্ত, যা আরও 7টি ওয়ার্ডে বিভক্ত। এটা 76.09 কিলোমিটার এলাকা জুড়ে এবং 2011 সালের আদমশুমারি অনুসারে 3 লক্ষ জনসংখ্যার উপরে এখানে লোকজন বাস করে। এটি চেন্নাই থেকে প্রায় 137 কিলোমিটার পশ্চিমে এবং ব্যাঙ্গালোর থেকে প্রায় 213 কিলোমিটার পূর্বে অবস্থিত। ভেলোর গোল্ডেন চতুর্ভুজের মুম্বাই চেন্নাই বাহুতে অবস্থিত। ভেলোরে মূলত একজন মেয়র এবং ভেলোরের মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে পরিচালিত হয়। এটি ভেলোরের লোকসভা এবং রাজ্য বিধানসভা কেন্দ্রের একটি অংশ। ভেলোরে যেসব বিখ্যাত স্থাপনা আছে তার মধ্যে হচ্ছে খ্রিস্টান মেডিকেল কলেজ ও হাসপাতাল, ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি বা ভিআইটি, এছাড়া শ্রীপুরম স্বর্ণ মন্দির, ভেলোর ফোর্ট ইত্যাদি। আর এই ভেলোর শহরের নামকরণ নিয়ে যেটা শোনা যায়, এবং আমিও লক্ষ্য করলাম যে এই শহরে এখনও অনেক জায়গায় বাবলা গাছ আছে। এই বাবলা গাছকে কিন্তু এখানে স্থানীয়ভাবে ভেলান গাছ নামেও বলা হয়। সেই ভেলান থেকে এই অঞ্চলের নাম ভেলোর হয়েছে বলে শোনা যায়। ভেলোরের নথিভুক্ত ইতিহাস 9ম শতাব্দীর, যেমনটি তিরুভান্নামালাইয়ের আন্নামালাইয়ের মন্দিরে চোল শিলালিপি থেকে দেখা যায়। ভেলোর কৌশলগতভাবে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং কেরালার পার্শ্ববর্তী রাজ্যগুলোর প্রধান শহরগুলোর সাথে রেল ও বাস রুটের মাধ্যমে সংযুক্ত আছে। এবার আসি, আপনারা যে এই ভেলোর ফোর্টটা দেখছেন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন কত লোকজন এখানে ফটো সেশন করতেছে। তো এই ভেলোর দুর্গটি 1566 খ্রিস্টাব্দের দিকে বিজয়নগর সাম্রাজ্যের সাদাশিব রায়ের প্রধানদের দ্বারা নির্মিত হয়েছিল। 17 শতকের মাঝামাঝি দুর্গটির মালিকানা ছিল বিভিন্ন দলের। 1676 সালে 4.5 মাস ধরে চলা অবরোধের পর মারাঠাদের হাতে বন্দী হওয়ার আগে বিজয়নগর শাসনকারী শেষ রাজবংশ
এরাভিডাস ভেলোরকে হারায়। এবং এই যে এখানে এক ভাই কিন্তু এই ভেলোর ফোর্ট বা টিপু সুলতানের দুর্গর কথা অনেকে বলেন, যেটা দেখতে এসে দেখেন আসরের নামাজ আদায় করতেছেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ভেলোর ফোর্ট 1780 থেকে 1782 সাল পর্যন্ত হায়দার আলীর অবরোধ প্রতিরোধ করে এবং পরে টিপু সুলতানকে পরাজিত করার জন্য লর্ড কর্নওয়ালিসের ব্যাঙ্গালোরে অগ্রযাত্রার ঘাঁটি হয়ে ওঠে। চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় অর্থাৎ 1798 থেকে 79 খ্রিস্টাব্দে টিপু সুলতান যখন শ্রীপট্টনামে নিহত হন, তখন তার রাজ্য মহীশূরের হিন্দু ওডেয়ার রাজাদের হাতে ফিরিয়ে দেওয়া হয় এবং ব্রিটিশরা টিপুর জীবিত পুত্র, কন্যা, তাদের পরিবার এবং তাদের পুরো দলকে নির্বাসিত করে এই ভেলোর ফোর্টে। তারা দুর্গের প্রাসাদে অবস্থান করে এবং 1806 সালে বিদ্রোহে অংশগ্রহণ করে। ভেলোর ফোর্ট শহরের সবচেয়ে বিশিষ্ট ল্যান্ডমার্ক। ব্রিটিশ শাসনামলে টিপু সুলতানের পরিবার এবং শ্রীলঙ্কার শেষ রাজা বিক্রম রাজা সিনহাকে রাজকীয় বন্দী হিসাবে দুর্গে বন্দী রাখা হয়েছিল বলে জানা যায়। দুর্গটিতে একটি গির্জা, একটি মসজিদ ও একটি হিন্দু মন্দির রয়েছে, যা পরবর্তীতে এর খোদাইয়ের জন্য পরিচিত। 1806 সালের এই দুর্গে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু হয় এবং এটি সম্রাট শ্রীরঙ্গ রায়ের বিজয়নগর রাজপরিবারের গণহত্যা প্রত্যক্ষ করে। দুর্গগুলি একটি প্রধান প্রাচীর দিয়ে গঠিত, যা বৃত্তাকার টাওয়ার এবং আয়তক্ষেত্রাকার অভিক্ষেত্র দ্বারা অনিয়মিত বিরতিতে ভাঙা। প্রধান দেয়ালগুলি বিশাল গ্রানাইট পাথর দিয়ে নির্মিত, যার চারপাশে সূর্য ঘণ্টা জলাধার থেকে ভূগর্ভস্থ পাইপ দ্বারা পানি খাওয়ার বিস্তৃত পরিখা দ্বারা বেষ্টিত। দুর্গের মধ্যেই একই রকম প্রাচীন জলকান্তেশ্বর মন্দির রয়েছে। দুর্গটিতে টিপু মহল রয়েছে, যেখানে ব্রিটিশদের সাথে যুদ্ধের সময় টিপু সুলতান তার পরিবারের সাথে থাকতেন বলে মনে করা হয়। টিপুর পুত্রদের কবর ভেলোরেই পাওয়া যায়। তো আমরা ভেলোরের দুর্গ দেখে বের হওয়ার পর এখানে অদ্ভুত আকৃতির একটা রোবট দেখলাম। এখানে বিভিন্ন রকম মিউজিক হইতেছিল, তো পাশে হেডফোন লাগানো ছিল, জানি না এটা কথা বলতে পারে কিনা। এছাড়া এই যেখানে দেখলাম ভুট্টা সিদ্ধ এবং ভাজা দুইভাবেই সেল করতেছিল, তো আমরা একটা কিনে খেলাম। তো আজকের ভিডিও থেকে বুঝতে পারলাম যে মূলত এটা কিন্তু টিপু সুলতানের দুর্গ ছিল না, বরঞ্চ তিনি যুদ্ধে নিহত হওয়ার পর তার পরিবার এখানে বন্দি জীবন কাটাইছেন। ইতিহাস থেকে এতটুকুই জানা যায়। তো আমরা এইসব বিষয় জানলাম, দেখলাম এবং এরপর আস্তে আস্তে রুমের দিকে ফিরে গেলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।